এখন পর্যন্ত জাতীয় দলের ম্যাক্সিমাম প্লেয়ারদের সাথেই দেখা হয়েছে, বিশেষ করে বিজয় ভাই, সাকিব ভাই, তামিম ভাই। তো ওনারা অনেক উৎসাহ দিছে, বলছে চালিয়ে যায়। তো বিশেষ করে তামিম ভাই, উনি অনেক মানে ব্যাটিং নিয়ে অনেক কাজ দেখাই দিছে, অনেক টিপস দিছে। না তামিম ভাইকে আমি বলতেছিলাম যে ভাই আমার পুল শটটা একটু প্রবলেম হইতেছে, তো ভাইয়া একদম ফিজিক্যালি দেখাই দিছে যে এভাবে করে এভাবে মারতে হয়, কিভাবে করে মারতে হয় এটা ভাই নিজেই দেখে দিচ্ছে। সাকিব ভাই আছে আমাদের, সাকিব ভাই তো মানে ওইরকম করে হয় না, আপনার মনে করেন সামনাসামনি ওইরকম কখনো দেখা হয় না, আপনার মাঠে খেলা দেখার সময় দেখা হয়েছে, ওই সময় হাই হ্যালো হয়েছে ভাইয়ের সাথে। আর বিজয় ভাই উনি তো সবসময় মানে ছোটদের নিয়েই থাকে, উনি মানে ছোটদের অনেক পছন্দ করে, উনি ছোটদের মানে অনেক সব দিক থেকে হেল্প করে, ব্যাটিং সব সময় মানে উনি দেখা দেয় বেশিরভাগ সময়। আন্ডার 14 টিমের হয়ে আপনার গতবার আমাদের খেলা হয়েছে চাপাই নওগাঁ, এখানে আপনার আমাদের গ্রুপে 4টা করে টিম ছিল, তো আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেবার চ্যাম্পিয়ন হয়েছি। সামনে আমি আন্ডার 16 খেলতে চাচ্ছি, তো সবাই দোয়া করবেন আমার জন্য যাতে আমি ভালো মতো চালিয়ে যেতে পারি। ক্রিকেটে আমার ইন্সপিরেশন ডেভিড মিলার, কার্ল মায়ার্স, বেন স্টোক, তো ওনাদের খেলাই ম্যাক্সিমাম টাইম দেখা হয়। দেশের ভিতরে বললে তামিম ভাই, বিজয় ভাই, ওনাদের উপরে আসলে তেমন ব্যাটসম্যান দেখা যায় না। মুশফিক ভাই বিশেষ করে, ওনারাই সবসময় ওনাদের খেলা দেখে বড় হওয়া, তো ওনাদের খেলাটাই ফলো করা হয়। স্মরণীয় হয়ে থাকবে আমার লাস্ট 115 বলে 147 প্লাস স্কোর ছিল আমার। দীর্ঘ 2.5 ঘন্টা মাঠে ছিলাম, অনেক বলারই ফেস করা হয়েছে। এর মধ্যে একটা বলার ছিল 18 মানে আন্ডার 19 ক্যাম্প করছে, এরকম বলারও ছিল। তো উনি আমাকে ফার্স্ট ওভারে আমার একটা মানে বুকে লাগাইছে, তো ওইখান থেকে আমার জিত ছিল যে উনি যদি আমাকে বুকে লাগাইছে, ওনার ওভার আমি ফেস করতে পারছি, তাহলে অন্য কোনো বলার আমার কাছে কিছু না। তো ওইখান থেকে কনফিডেন্স নিয়ে আমার সেদিন 100, লাস্ট 10টা ম্যাচে 2টা 100 পাইছি, 4টা 50 পাইছি। আর ম্যাক্সিমাম আপনার 25-30 এর নিচে স্কোর যায় না কয়েকটা ম্যাচ। আমার ফার্স্ট মানে ডেবিউ ম্যাচ ছিল আমার সিটি ক্লাবে, ওই ম্যাচে আমি 34 রান করছিলাম, 27 বলে 34 রান করছিলাম, তো ওটাই আমার ফার্স্ট ম্যাচ ছিল, 2 উইকেট পাইছিলাম। হ্যাঁ, দেশের জার্সি পরে রিয়াদ ভাই, তামিম ভাই, পঞ্চপাণ্ডব, মানে ওনাদের মতো আমি নিজের নামকে উজ্জ্বল করতে চাচ্ছি। কারণ কি ছোটবেলা দেখে ভাইয়াদের খেলা দেখে আমরা বড় হয়েছি, তো ওনাদের খেলা দেখে মানে আমাদের নিজের ভিতরে একটা কেমন কাজ করছে, আমাদেরও খেলতে হবে, ওনারা পারলে আমরাও পারবো। প্রথমত মানে আমার আব্বু আমাকে উৎসাহ দিছে খেলার জন্য, আর সে সময় আম্মু একটা রাজি ছিল না, কিন্তু আমার প্রতি আগ্রহ দেখে, আমার খেলার প্রতি আগ্রহ দেখে মানে এখন ফ্যামিলির সবাই মানে সাপোর্ট করতেছে, সবাই মাঠে পাঠাইতেছে, সবাই ভালো টেক কেয়ার করতেছে, এমনকি স্কুলের স্যার টিচাররাও ভালো মতো মানে হেল্প করতেছে, আর খেলার সুযোগ করে দিতেছে। এরকম একটা দিন ছিল যে আমি মানে প্রতিজ্ঞা করে নামছি যে এই ম্যাচে রান করবো। তো মাঠে যেয়ে দেখি যে একটা মানে পেস বলার এই বড় বড়, মানে আমি শেষ মানে 14 মানে আমরা 14 খেলিও নাই, আমার হাইট এতটুকু, ওদের পেস বলারদের হাইট এতটুকু, মানে দেখে আমার ভয় লাগছে। তো ম্যাচে ওপেনিং করছিলাম, তো প্রথম বল থেকে আমি দাঁড়াই যে এভাবে কাঁপতেছি, ঠিক এভাবে আমি কাঁপতেছি। তো ওই টিমেরই একটা ভাইয়া বলার এসে বললো, দেখ নিজের উপর ভরসা রাখ, পারবি। তো ওই ম্যাচে মানে নার্ভাসনেস এত কাজ করছিল, ওই ম্যাচে আমি সর্বোচ্চ কত করছিলাম, ওই ম্যাচে 15 রান করছিলাম, মেবি 15 রান করছিলাম, তো আমার ব্যাটটা ভেঙে গেছিল, 15 রান করে আউট হয়ে যায়। তো ওই ম্যাচের নার্ভাসনেস থেকে আপনার মানে শিক্ষা নেয়া যে কাজ করতে হবে, ওদেরকে ফেস করতে হবে, তো ওইরকম ভাবেই নিজেকে প্রিপেয়ার করা, এবং আলহামদুলিল্লাহ আমি এখন সফল। ক্রিকেট খেলা কখনোই সহজ ছিল না, এটা সহজ করে নিতে হয়। যেমন একটা প্লেয়ার দীর্ঘদিন যাবত ক্রিকেট খেলছে, তারপরে মাঠে যায় কিন্তু ওই আউটই হচ্ছে, তো ওইখান থেকেই বোঝা যায় যে ক্রিকেট কত পরিশ্রমের খেলা। দীর্ঘদিন যাবত প্র্যাকটিসে আছি, গত 5 বছর হয়ে গেল ক্রিকেটের সাথে আমার। তো এখানে আপনার খালি ব্যাটিং বোলিং, মানে আমরা টিভিতে দেখি ব্যাটিং বোলিং, আসলে এটা না, এর মধ্যে ফিটনেস আছে, অ্যাজিলিটি আছে, স্ট্রেংথ আছে। রুটিন হচ্ছে ফজরের সময় উঠে নামাজ পড়া, নামাজের পরে কিছুক্ষণ মানে ফিটনেসের কাজ করা, ওটা বাসায় হয়তো করা যায়, পুশ আপ অ্যাজ লাইক। তারপরে প্র্যাকটিসে যাওয়া হয় সকাল 7টায় প্র্যাকটিসে যে আপনার আসতে আসতে 11টা বেজে যায়, 12:30 থেকে স্কুল শুরু হয়ে যায়, 12:30 থেকে 3টা, বাসায় আসতে আসতে 4টা বেজে যায়, 4টা থেকে আবার 6টা পর্যন্ত প্র্যাকটিসের সাথে থাকা হয়। আমি একজন অলরাউন্ডার, যেহেতু সামনে খেলা, তো ব্যাটিং এর দিকে বেশি ফোকাস দিতেছি, তার পাশাপাশি বোলিংটা চালিয়ে যাইতেছি। প্র্যাকটিসে বেশি শ্রম দেওয়া হয় ব্যাটিং এর পিছনেই, পার্ট টাইম বোলিংটা চালিয়ে যাইতেছি। না এটা আগে থেকে ইচ্ছা ছিল আমার অলরাউন্ডার হওয়ার, এজন্য ব্যাটিং বোলিং দুইটা একসাথে করি। প্রত্যেকদিন দেখেন স্কুল টাইমটা বাদ দিয়ে যতক্ষণ টাইম পাই মাঠেই থাকি আমি। ছুটির দিনে হয়তো একটু পড়ালেখার দিকে ফোকাস দিলাম, আর না হয় বাসায় কিছু ট্যাপিং করলাম, পুশ আপ করলাম। ওই সময় গুলো মানে আমার ম্যাক্সিমাম টাইম মাঠেই থাকা হয়, আউট অফ দ্য টাউন, মানে আমার প্র্যাকটিসের বাইরে থাকা হয় না, যেখানে যাই মানে প্র্যাকটিসের চালিয়ে যেতেছে। এমনও দিন গেছে গতবার এজ লেভেলের আগে আমি সারাদিন মাঠে ছিলাম, তো সারাদিনে 700-800-900 বল ব্যাটিং করা হয়েছে। একটা না বলতে আপনার ব্যাটিং করলাম 300 বল, আপনার 10 মিনিট রেস্ট, আবার ব্যাটিং করলাম 500 বল, এই কিছু বাদাম খেয়ে নিলাম, আবার প্র্যাকটিস শুরু করলাম, এভাবেই সারাদিন করা হয়েছে। কষ্ট করলে ক্লান্ত লাগবে, ওইটাকে মানায় নিয়ে ক্রিকেট খেলতে হবে, ওটা মানায় নিয়ে যে ক্রিকেট খেলতে পারবে সেই বড় প্লেয়ার হবে।